হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আইআর ইংলিশ একাডেমি চ্যানেলে স্বাগত। সো তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, আজকের ভিডিওটি তাদের জন্য। ক্লাস 11-এ ইংলিশ সাবজেক্টের যে সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন সেটা নিয়ে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো তোমরা সবাই জানো সেমিস্টার 1 তোমরা 40 মার্কসের দিয়েছো, কিন্তু সেটা দিয়েছো এমসিকিউ প্যাটার্নে, কিন্তু এবারে তোমাদের দিতে হবে, এবারে তোমাদের বট কোশ্চেন হিসেবে দিতে হবে, ঠিক আছে? তো এবার তোমরা প্রথমে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, প্রত্যেকটা সেগমেন্ট থেকে কত করে নাম্বার আসবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রোস সেকশন থেকে তোমাদের 10 আসবে, ভার্স সেকশন থেকে তোমাদের 10 লিখতে হবে, র্যাপিড রিডার থেকে 5, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5, রাইটিং স্কিল থেকে 10, ঠিক আছে? ইউনিট 1 প্রোস। এবার তোমরা দেখতে পাচ্ছ প্রোস সেকশন থেকে তোমরা আগেই দেখলে যে 10 নাম্বার আসবে, কিন্তু কোন কোন জায়গা থেকে 10 নাম্বার হবে। তোমাদের প্রোস সেকশন থেকে 4টে প্রোস পড়তে বলেছে। প্রথম হচ্ছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানিসফিল্ড, অ্যালিয়াস জেমিস, ভ্যালেন্টাইন বাই ও হেনরি, ও অফ স্টাডিজ বাই ফ্রান্সিস ব্যাকন, নোবেল লেকচার বাই মাদার টেরিজা। এবার তোমাদের 4টে দিয়েছে, 4টে থেকে তোমাদের নিচে দেখো স্টার মার্কস দিয়ে লেগেছে এনি 2 আউট অফ 4 কোশ্চেন অফ 2 মার্কস অ্যান্ড টোটাল মার্কস 2 × 2 = 4। মানে তোমাদের 4টে কোশ্চেন থাকবে 2 মার্কসের, 4টে কোশ্চেন থাকবে 2 মার্কসের, সেখান থেকে তোমাদের করতে হবে দুটো, ঠিক আছে? সেখান থেকে তোমাদের করতে হবে দুটো, তার মানে এখানে 4 মার্কস হয়ে গেল। আর এখানে কি বলেছে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 6 মার্কস, তার মানে 6 মার্কসের এখানে দেখো নিচে লেখা আছে, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, অ্যানি 1 আউট অফ 3 কোশ্চেন্স অফ 6 মার্কস, টোটাল মার্কস 6 মার্কস, মানে 3টে 6 মার্কসের কোশ্চেন থাকবে, সেখান থেকে করতে হবে তোমাদের একটা, ঠিক আছে? এবার আমরা পরের পেজে যাই। তাহলে প্রোস থেকে 10 নম্বর হয়ে গেলো। এবার দেখবে ভার্স থেকেও তোমাদের সেম 10 মার্কস আসবে, কিন্তু কোথা থেকে 10 মার্কস আসবে? তোমাদের ভার্স দিয়েছে দুটো, কী তোমাদের ভার্স দিয়েছে দুটো। প্রথমটা হচ্ছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং অ্যান্ড স্টিল আই রাইজ বাই মায়া অ্যাংলো। দুটো থেকে 4টে কোশ্চেন আসবে, সেখান থেকে দুটো অ্যাটেম্প্ট করতে হবে সেম আগের মতো, তার মানে সেখান থেকে এটা। এবার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে না, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হচ্ছে দুটো 6 মার্কসের কোশ্চেন থাকবে, সেখান থেকে একটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে, বোঝা গেল 10 মার্কস, ঠিক আছে? এবার আমরা চলে যাই র্যাপিড রিডার। এবার র্যাপিড রিডার থেকে তোমাদের কী পড়তে হবে? র্যাপিড রিডার থেকে তোমাদের পড়তে হবে দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। 3টে লাল বিহারী দের লেখা 3টে টপিক থেকে তোমাদেরকে 3টে বট কোশ্চেন করতে হবে, সেখান থেকে একটা অ্যাটেন্ড করতে হবে, মানে শুধু 5 নাম্বার আসবে, বোঝা গেল? এবার হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার মধ্যে তোমাদের কী আছে দেখো, টপিকগুলো টেন্স আছে, ভয়েস আছে, ফেজাল ভার্ব আছে, প্রিপোজিশনস আছে, ক্লজ আছে, পার্টিসিপল আছে, জিরান্ট আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার মানে তোমরা ট্রেনে যা কিছু করেছো সেগুলো সবই আছে। এবার এখানে কি বলেছে, গ্রামার থেকে তোমাদের কি বলেছে এখানে ভালো করে পড়বো। 1 কোশ্চেন অফ 2 মার্কস, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্প্ট আউট অফ 2 কোশ্চেন ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে দুটো 2 মার্কসের কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের একটা করতে হবে, বোঝা গেল? ওই একটা কোশ্চেন 2 মার্কসের থাকবে, দুটো এরকম কোশ্চেন থাকবে, দুটো থেকে একটা করতে হবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে 0.5 × 6, তোমরা আগে করেছো হয়তো মাধ্যমিকে, 3 থাকবে, ঠিক আছে? বোঝা গেল? এবার টোটাল থাকবে এখান থেকে 5 নাম্বার, ঠিক আছে? এবার পরে দেখতে পাচ্ছ, পরে হচ্ছে তোমাদের রাইটিং স্কিল থাকবে। রাইটিং স্কিলে হচ্ছে শেষ প্যারাগ্রাফ, তোমরা যারা প্যারাগ্রাফ লিখবে তাদেরকে লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং লিখতে হবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ রাইটিং অর ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং, ঠিক আছে? এই দুটো দেখছো তোমরা ওয়ার্ড নাম্বারগুলো দেখো, 75, কিন্তু এখানে 150, মানে যারা প্যারাগ্রাফ রাইটিং লিখবে তাদের ফর্মাল লেটার রাইটিং লিখতে হবে না, ইভেন্ট রিপোর্ট রাইটিং লিখতে হবে না, তাদের একটা লিখলেই হবে 10 নম্বর। কিন্তু যারা প্যারাগ্রাফ রাইটিং লিখবে না তাদেরকে দুটোই লিখতে হবে, ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং দুটোই লিখতে হবে, এবং দুটোর জন্য 10 মার্কস থাকবে, বোঝা গেল? হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ক্লাস 11-এর ভিডিও পেতে আমাদের চ্যানেল আইআর ইংলিশ একাডেমি চ্যানেল ফলো রাখবেন।